সেজে উঠছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিনের সংস্কারের পর এবার প্রাণের সঞ্চার হওয়ার অপেক্ষায় মাঠ, গ্যালারি, শেড, মাঠের ঘাস সবকিছুই প্রস্তুত। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে এনএসসির কাছ থেকে মাঠ বুঝে নেয়ার আগে পরিদর্শনে বাফুফের প্রতিনিধি দল। গ্যালারি সহ মাঠের খুঁটিনাটি সব দেখে নিল বাফুফের কম্পিটিশনস কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে 22 মে মাঠ বুঝে পাওয়ার পরদিনই এএফসির কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সেজন্যই পরিদর্শন সম্পন্ন করেছে বাফুফে। পূর্ব নির্ধারিত সময়ে এএফসিকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন। 4 তারিখে আমরা একটা প্রদর্শনী ম্যাচ খেলবো ফিফার এগেনস্ট ভুটান। ওই ম্যাচটাকে সামনে রেখে 10 তারিখে আমাদের মূল টার্গেট, বাট 4 তারিখ আমরা মাথায় রাখছি। মূলত আসছিলাম আমরা মাঠটা দেখতে। আমাদের যে যারা মাঠে কাজ করেছে তারা বলছে যে মাঠের সম্পূর্ণ প্রস্তুত এখন। তো আমরা এসে দেখলাম যে না, মাঠ খেলার উপযোগী এখন। এফসির যে প্রতিনিধি আসার কথা, যেহেতু একবার দেখে গিয়েছে, ওনারা যদি নাও আসে, ওনারা আমাদের কাছে ফুটেজ চেয়েছে যে পুরো স্টেডিয়ামের কি ফুটেজ আছে, আমরা হয়তো ছবি তুলে ওনাদেরকে পাঠিয়ে দেবো। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। এদিকে স্টেডিয়ামের দৃশ্যমান কাজ শেষ হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি ভিআইপি বক্স, বেশ কিছু গ্যালারির কাজ। সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। এছাড়াও ঘাসের ডিজাইন নিয়ে কোচের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এখানে কিন্তু এখনো আর্মি অবস্থান করছে, যে কারণে আমাদের ভিআইপি বক্সগুলোতে এখনও চেয়ার বসানো কার্যক্রম শেষ হয়নি, যে কারণে আসলে আমরা অপেক্ষা করছি। এনএসসি কাজ করছে হলো আর্মির সাথে, যে কোনো সময় হয়তো তারা এখান থেকে স্থানান্তরিত হবে। তো নতুন জায়গাও তাদের জন্য প্রস্তাব করা হয়েছে। এখানে একটা নির্দেশনা যদি আসে, আমার মনে হয় এটা উইদিন 2-3 ডেজে এটা সম্পন্ন করা পসিবল। এনএসসির সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, এর মধ্যেই সব কাজ সম্পন্ন করা পসিবল এবং একটা সুন্দর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আমরা অনেক বছর পর আমরা করতে পারবো বলে আমরা আশাবাদী। একই দিন প্রেস বক্সও ঘুরে দেখে বাফুফের কর্মকর্তারা। সেখানে কিছু অসঙ্গতি মিললেও তা ম্যাচের আগেই সংশোধন করার ব্যাপারে আশাবাদী বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।